কোটা বিরোধী আন্দোলনের নামে সরকারি স্থাপনায় হামলা, মেট্রো রেল, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন কে দিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও নাম পরিচয় অধিকাংশ ক্ষেত্রে নিশ্চিত হতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি স্থানীয়রাও ছবি দেখে নিশ্চিত হতে পারছে না পরিচয়। অভিযোগ ওঠে এই ঘটনায় জড়িতদের অধিকাংশই নাম পরিচয় গোপন করে থেকেছে বিভিন্ন এলাকায়। তাদের কেউ কেউ সহিংসতায় জড়িতদের আশ্রয় দিয়েছে। এমন অভিযোগ সামনে রেখে ভাড়াটিয়াদের 17 ধরনের তথ্য সংগ্রহ করছে পুলিশ। পুলিশের সংগ্রহ করা তথ্যে নাম, পরিচয়, স্থায়ী ঠিকানা থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্রের নাম্বার সংযুক্ত করতে হবে বাড়িওয়ালাদের। কিভাবে সংগ্রহ হচ্ছে ভাড়াটিয়াদের তথ্য দেখতে যাত্রাবাড়ি থানায় এখন টিভি। জানা যায় সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে তারা। নাম পরিচয় গোপন করে যাতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেজন্য গত 2 মাসে যারা ভাড়াটিয়া হয়ে বিভিন্ন ধরনের বাসায় উঠেছেন তাদের তথ্য সংগ্রহ করছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে কার্যক্রম। বিভিন্ন বাড়ির মালিকদের ডেকে এনে নেওয়া হচ্ছে ভাড়াটিয়াদের তথ্য। আমরা যে ফর্মটি তাদেরকে দিচ্ছি আমাদের বিট অফিসারদের মাধ্যমে, সংশ্লিষ্ট অফিসার ইনচার্জের মাধ্যমে, সেই ফর্মটিতে তার ব্যক্তিগত যে বেসিক তথ্যগুলি, নাম, পিতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, মেইল ও হোয়াটসঅ্যাপ নাম্বার, এছাড়া থাকে আপনার পরিবারের সদস্য সংখ্যা, আপনার বাসায় যদি হোম বা হাউস অ্যাসিস্ট্যান্ট থাকে সেই অ্যাসিস্ট্যান্টের নাম্বার থাকে, আপনার ড্রাইভারের নাম্বার থাকে, ড্রাইভারের ডিটেলস থাকে, আপনি যদি বাড়িওয়ালা হন সেক্ষেত্রে আপনার সিকিউরিটি গার্ডের তথ্যটা আমরা নিয়ে থাকি। বিভিন্ন অপরাধী ও জঙ্গি সংগঠনের সদস্যরা বাড়ির মালিককে ভুয়া নাম ঠিকানা দিয়ে বাসা ভাড়া নিচ্ছে কিনা সে ব্যাপারে বাড়ির মালিকদের সচেতন করাও এই পদক্ষেপের উদ্দেশ্য, দাবি ঢাকার পুলিশ প্রধানের। ঢাকা শহরে যে তাণ্ডব লীলা, যে ধ্বংসলীলা চালিয়েছে এদের একটি বড় অংশই কিন্তু ঢাকা শহরের বাইরে থেকে ভাড়াটিয়া হিসেবে বা তাদের কোনো অপতৎপরতা বা সার্থক করার উদ্দেশ্যে তারা এখানে এসেছিল। সেটি কিন্তু আমরা আমাদের এই যে নাগরিক তথ্য ফরম সেটি বিচার বিশ্লেষণ করলে আমরা পেতে পারি এবং টেলিভিশনের পর্দায় বা সিসিটিভির ক্যামেরায় আমরা যাদেরকে দেখতে পেয়েছি সেগুলো আমরা মিলিয়ে দেখে ব্যবস্থা করছি যে সমস্ত দুষ্কৃতিকারী এরকম ধ্বংসলীলার সাথে জড়িত ছিল, নারকীয় তাণ্ডবের সাথে যারা জড়িত ছিল তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে অচিরেই। নাগরিক তথ্য সংগ্রহ প্রক্রিয়াটি অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সহায়ক ভূমিকা পালন করবে এমন দাবি অপরাধ বিশেষজ্ঞদের। তথ্যগুলো তো প্রতিনিয়ত আপডেট রাখা এবং এই কার্যক্রমগুলোকে মনিটরিং করা, দেখভাল করা, সেটি নিয়মমাফিক হয়েছে সেটি তো বোঝাই যাচ্ছে যে এটি নিয়মমাফিক হয়নি। কিন্তু এটি আমাদের এখন ভাবার প্রয়োজন বা আমাদেরকে ভাবতে হবে সবাইকে। আইনশৃঙ্খলা বাহিনী যেরকম তার দায়িত্ব পালন করবে এবং সেই দায়িত্ব হঠাৎ একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা কিছু ব্যবস্থার কথা বললাম, ব্যবস্থাগুলো শুরু হলো, কিন্তু সেই ব্যবস্থাগুলো যাতে থেমে না যায়, ব্যবস্থাগুলো যাতে সচল থাকে, সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। আরিফ হোসেন, এখন, ঢাকা।